নমস্কার বন্ধুরা, জয় বাঙালি কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকেও চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো খাজা। তো বন্ধুরা, দয়া করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, খাজা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি হাফ কিলো। এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি সাদা তেল। ময়দাটাকে ময়াম দিয়ে নেব। ভালো করে ময়াম দিলে গজাগুলো খেতে কিন্তু মুচমুচে হবে, খেতেও খুব ভালো লাগবে। ময়দাগুলো আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এই দেখুন সুন্দরভাবে ময়াম হয়েছে। জল দিয়ে ভালো করে ময়দাগুলোকে মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে। রুটির জন্য যেভাবে ময়দা মাখি আমি ওই রকম ভাবেই ময়দাটাকে মেখে নিলাম। ময়দাটাকে আমি গুলি করে নেব। আমি রুটির মতন গোল গোল করে বেলে নিচ্ছি। এটাকে কিন্তু খুব পাতলা করে বেলতে হবে। আমি আবারও গোল গোল করে রুটির মতো বেলে নেব। সবগুলো রুটি বেলা হয়ে গেল। সবগুলো রুটি আমি একইভাবে বেলে নিলাম। এখানে একটা রুটি নিয়ে নিলাম। আমি এরকমভাবে ভাঁজ করে নিলাম। একবার এইভাবে আরেকবার এইভাবে এরকম করে আমি ভাঁজ করে নেব। ভাঁজ দুই দিক থেকে মুড়ে নিলাম। হালকা একটু জল দিয়ে আমি ভালো করে আটকে নিচ্ছি। আমি একই রকম ভাবে সবগুলো বানিয়ে নেব। তো সুন্দর হয়েছে। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে। আমি বানিয়ে রাখা খাজাগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। গজাগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আমি উনানের আঁচটা কিন্তু মিডিয়াম রেখেছি। গজাগুলোকে লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। চিনির শিরাটা বানিয়ে নেব। এখানে আমি চিনি নিয়েছি 250 গ্রাম। রসটাকে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আমি সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিচ্ছি, কালারটা ভালো আসবে তাই। রস জাল দেওয়া হয়ে গেল। এবার ভেজে রাখা গজাগুলো আমি রসে দিয়ে দিচ্ছি। আমি ভালো করে নেড়েচেড়ে রসগুলো মাখিয়ে নেব। গজাগুলো খেতে কিন্তু তাহলে ভালো লাগবে। খাজার ভিতরে রসগুলো ঢুকে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। রসালো ভিতরে।
খুব সুন্দর লাগছে মা। অনেক এখন খেয়ে নিই। গরম গরম খাজা খেতে কিন্তু দারুণ মজা। হয়েছি, এই নাও খেয়ে দেখো তো কেমন হয়েছে। ভেঙে দিব? মা ভালো হয়েছে। হ্যাঁ খাও। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।